নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, নিরামিষ দিনের উপযুক্ত দারুণ সুস্বাদু একটি রেসিপি, পনিরের পাতুরি। তো দেখুন, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পনির। এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। আপনারা এবারে ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। তো দেখুন, প্রথমে পনিরটাকে আমি পিস পিস করে কেটে নেব। তো যেভাবে পনিরের তরকারি হয় ঠিক সেভাবে পিস করব না, একটু চওড়া চওড়া করে একটু বড় করে পিসটা করে নেব, যেহেতু পনিরের পাতুরি হবে। এই দেখুন, এরকম পাতলা আর এরকম চওড়া করে আমি পনিরগুলোকে কেটে নিচ্ছি পিস পিস করে। দেখুন, পনিরগুলোকে আমি ঠিক এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আর এর মধ্যে এবারে পনিরটাকে আমি একটু ম্যারিনেট করে রেখে দেবো। তার জন্য দিয়ে দিচ্ছি প্রথমে পনিরের উপরে অল্প অল্প একটুখানি নুন, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো, পাতিলেবুর রস, খুব সামান্য একটু পাতিলেবুর রস। এইভাবে পনিরটাকে আমি খুব ভালোভাবে এগুলো সব একসাথে মাখিয়ে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি সমস্ত মশলাগুলো দিয়ে। এবার আমি এটাকে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। দেখুন, আমি একটা মশলা বেটে নেবো ওই পাতুরিটার জন্য। তার জন্য এখানে দেখুন নিয়ে নিয়েছি 2 চামচ পোস্ত, 2 চামচ সর্ষে, 2 চামচ নারকেল কোরানো, আর নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এগুলো সব আমি একসাথে পেস্ট করে নেব। দেখুন, মশলাটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এবারে মশলাটা আমি এই যে পনিরটাকে মাখিয়ে রেখেছি, পনিরটা ম্যারিনেট করে রেখেছিলাম, এই পনিরের মধ্যেই দিয়ে দিচ্ছি। দেখুন, যেহেতু মশলাগুলো দিয়েছি তার জন্য অল্প একটু নুন লাগবে। তা নাহলে পনিরের মধ্যে তো আমি আগে নুন মাখিয়ে রেখেছি, সেটা কিন্তু আন্দাজ করে দিতে হবে। তো দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন, সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সরষের তেল। সমস্ত কিছু দিয়ে আমি এই মশলাটার সাথে পনিরগুলোকে খুব ভালো করে মিশিয়ে দেবো। দেখুন, খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। উপর থেকে দিয়ে দিচ্ছি আর একটুখানি তেল, ব্যাস। আর এরপরে দেখুন, আমি ঠিক এরকম মাপের করে কলা পাতাগুলোকে কেটে রেখেছি। এরপর এখান থেকে একটা পনিরের টুকরো নিয়ে আমি কলা পাতার মধ্যে দিচ্ছি। অল্প একটু মশলা দিয়ে দিচ্ছি। অল্প একটু মশলা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য পরিমাণে একটু তেল, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবারে প্রথমে এই দুপাশ থেকে মুড়ে নেব। এরপর এইভাবে ধরে এইভাবে আমি মুড়ে নিচ্ছি কলা পাতাটাকে। এই দেখুন, এইভাবে মুড়ে নেব। এবার এই যে সুতো আছে, সুতোর সাহায্যে আমি এটাকে বেঁধে নিচ্ছি।
দেখুন ভালোভাবে বেঁধে নিয়েছি। এরপর আমি এটাকে কেটে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল একটা পনিরের পাতুরি। খুবই সহজ এবং এত সুস্বাদু একটা রেসিপি, দারুণ লাগে খেতে কিন্তু পনিরের এই পাতুরি রেসিপিটা। তা আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ সুন্দর খেতে। প্রথমে পনিরটা দিয়ে দিলাম, ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি সরষের তেল, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এরপর এইভাবে প্রথমে দুদিকটা ধরে মুড়ে নেব, তারপরে আবার এই দিকটা থেকে মুড়ব আর এই দিকটা থেকে মুড়ে নেব, ব্যাস। এরপর এই সুতো আছে, সুতোর সাহায্যে বেঁধে নেব। কত সহজেই দেখুন তৈরি হয়ে গেল পনিরের পাতুরি। এখনও তৈরি হয়নি, মানে এত টেস্টি রেসিপি, একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন পাতুরিগুলোকে বানিয়ে নিয়েছি, আর এরকম তাওয়া নিয়ে নিয়েছি। একটু তেল বুলিয়ে আমি এই পাতুরিগুলোকে এই তাওয়ার মধ্যে দিয়ে হালকা করে একটু সেঁকে নেব। ওপর থেকে একটা চাপা দিয়ে দিচ্ছি। দেখুন কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে একবার এটাকে উল্টে দিচ্ছি। দেখুন উল্টে দিয়ে আবার একবার চাপা দিয়ে দিচ্ছি। দেখুন মাঝে মাঝে দুটো পিঠ উল্টে দিয়েছি আমি। এবার ভালো করে সেঁকে নিয়েছি, ঢাকাটা খুলে এবারে আমি নামিয়ে নেব। এই দেখুন দুদিকটাই খুব ভালো করে সেঁকে নিয়েছি। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আবার কি গরম গো। দেখুন তৈরি হয়ে গেল নিরামিষ দিনের উপযুক্ত দারুণ সুস্বাদু একটি রেসিপি। তা আমি একটা পাতা খুলে দেখাচ্ছি আপনাদেরকে ভেতরটা কীরকম হয়েছে। এই দেখুন ভেতরটা দেখুন কীরকম হয়েছে। হ্যাঁ গরম যে, দেখুন কীরকম লাগছে। আর যখনই দেখবেন এই যে মশলাগুলো দেখুন গায়ে লেগে আছে, ভীষণ গরম, গায়ে লেগে আছে দেখুন, কলা পাতার গায়ে লেগে নেই, পনিরের গায়ে লেগে গেছে। দেখুন নিচটা দেখুন কীরকম লাগছে দেখতে। হ্যাঁ তখনই জানবেন যে পাতুরিটা পারফেক্ট হয়েছে। দেখুন কলা পাতাতে লেগে নেই, মশলাগুলো সব পনিরের গায়ে লেগে আছে। এত সুস্বাদু একটা জিনিস না খেয়ে থাকা যায়। দারুণ হয়েছে, সুপার খেতে হয়েছে। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।